ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ এক্সাম ইলাইট পালস। আজকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে একটা বেসিক ধারণা জানব। আর বায়োস্ফিয়ার রিজার্ভ আসলে কি, আর ইন্ডিয়াতে যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভড আছে সেগুলো কোথায় কোথায় আছে, এর বিশেষত কী, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা জানব। যেমন দেখো, আগে বলে দিই বায়োস্ফিয়ার রিজার্ভড আসলে কি। বায়োস্ফিয়ার রিজার্ভড হচ্ছে আমাদের যে নেচার, কিছু 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 নির্দিষ্ট জায়গায় সার্টেন এরিয়াগুলোয় নেচারকে প্রিজার্ভ করে রাখাটাকেই বলা হয় বায়োস্ফিয়ার। ঠিক আছে, এবার কেন এই এই নেচারের এই এরিয়াকে প্রিজার্ভ করতে হবে, সেটা হচ্ছে এই যেই আমাদের যেই কাজকর্ম, মানুষের যেই কাজকর্ম, তার সাথে নেচারের যেই সোশ্যাল, ইকোনমিক আর কালচারাল ডেভেলপমেন্ট হয়, এইটাকে একটা ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভগুলো তৈরি করা হয়। আমি আগেই বলেছি আমাদের ইন্ডিয়াতে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ঠিক আছে, একটু জেনে রাখো একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে 1979 এই সময় থেকে বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণাটা এসেছে। মানে বায়োস্ফিয়ারের যেই নেচারের যেই জায়গাগুলো যেগুলোকে প্রিজার্ভ করে রাখা হবে, সেটা এই সাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, পুরো পৃথিবীতে মোট 701টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক, তামিলনাড়ু আর কেরালা, এই তিনটে স্টেটের ট্রাই জাংশন পয়েন্টে অবস্থিত। ম্যাপ অনুযায়ী তাহলে দেখতেই পারছো যে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মানে এটা এই পজিশনে হয়তো অবস্থিত হবে। ঠিক আছে, এই পজিশনে অবস্থান করছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, কত সালে? না, এটা 1986 সালে এটা তৈরি হয়েছে। এই তার মানে কি, ইন্ডিয়াতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু 1986 সালে তৈরি হয়েছে। সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। যদি স্টেট জানতে চাই, কি স্টেট? না, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা। এই যে দেখো এই অংশটা কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এই অংশটাতে হচ্ছে আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। হ্যাঁ, আর এখানে কি বিখ্যাত? এখানে প্রথম হচ্ছে যেটা আমরা বলবো সেটা হচ্ছে নীলগিরি থার। কত সাল? 1986 সালে। পরবর্তী হচ্ছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ নাম থেকেই বোঝা যাচ্ছে, নন্দা দেবী একটা পাহাড়ের নাম আছে, একটা পর্বতের নাম আছে। কি সেটা হচ্ছে হিমাদ্রি, হিমালয়ের অংশ। ঠিক আছে, এটা আমাদের অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। এই উত্তরাখণ্ডে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এর বিশেষত কি? না, এখানে যে হিমালয়ান ব্ল্যাক বিয়ার পাওয়া যায়। ঠিক আছে, হিমালয়ান ব্ল্যাক বেয়ার এখানেই পাওয়া যায়। আর এটা কত? এটা 1988 সালে এটা স্থাপিত হয়। মানে এই নন্দা দেবীকে বায়োস্ফিয়ার হিসাবে তকমা দেওয়া হয় 1988 সালে। পরবর্তীতে আছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কি না মেঘালয়ে অবস্থিত। ঠিক আছে, নকরেক কোথায় অবস্থিত? না, মেঘালয়ে অবস্থিত। মেঘালয় মানে কোথায় হবে? এই নর্থ ইস্টের সাইডে হবে। ঠিক আছে, ইন্ডিয়ার নর্থ ইস্ট পার্ট। তা দেখো, মেঘালয় হচ্ছে এই যে মেঘালয়, এই জায়গাটায় হচ্ছে আমাদের নকরেক অবস্থিত। এই জায়গাটায় অবস্থিত, এই জায়গাটায়। ঠিক আছে, এটা কিসের জন্য বিখ্যাত? না, এই নকরেক হচ্ছে রেড পান্ডা। আর এর সাল জানতে হবে না, যদিও এর সাল হচ্ছে 1988। ঠিক আছে, যেটা নন্দা দেবীর সাল ছিল ওই সালটাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখে রাখি, সেটা হচ্ছে এখানে গলফ অফ মান্নার। আচ্ছা, গলফ গলফ শব্দটা আসছে মানেই বোঝা যাচ্ছে এটা কোনো কোস্টাল এরিয়া হবে। তা গলফ অফ মান্নার কোথায় অবস্থিত? গলফ অফ মান্নার অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। তা তামিলনাড়ু কোথায়? এই যে দেখো এই জায়গাটা হচ্ছে গলফ অফ মান্নার। ঠিক আছে, এইরকম একটা জায়গায়, এই যে নিচের দিকে দেখো তামিলনাড়ুর এরকম একটা জায়গায় আমাদের গলফ অফ মান্নার অবস্থিত। এই গলফ অফ মান্নার কী জন্য বিখ্যাত? মানে এখানে কি ফনা কি আছে। ঠিক আছে, আমরা যে ফ্লোরা ফনা ডিভাইড করি না, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ জগৎ, ফনা মানে হচ্ছে প্রাণী জগৎ। কি ফনা যদি আমাদের বলতে হয় তাহলে হচ্ছে ডুগং। ঠিক আছে, ডুগং, DUGONG,
ডুগং কিন্তু এখানে দেখা যায়। বোঝা গেছে? এবার আসি দেখো সুন্দরবনে। সুন্দরবনও কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো এর মধ্যে কিন্তু আমাদের কটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে গেল? নীলগিরি, নন্দা দেবী, নকরেক, গলফ অফ মান্নার, আর এখন সুন্দরবন চলছে। এটা কোথায় সুন্দরবন? আমরা সবাই জানি এটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, এখানে এই সুন্দরবন কি ফনা কি হতে পারে? রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, এইটা জেনে রেখো, এটা পিএসসির এক্সামে দেয়। আমাদের সুন্দরবন কিন্তু উনিশশো উননব্বই এই সালে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছে। ঠিক আছে, এটা পিএসসির এক্সামগুলোতে দেয়। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু আসামে অবস্থিত। ঠিক আছে, এই যে আসাম, এইখানে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এটা একটা বলে দিই, এটা কিন্তু এই যে ইস্টার্ন হিল যেটা আছে না, ইস্টার্ন হিলেই কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, আসামে আমরা যে এখানে দেখি না, আমাদের এখানে ইস্টার্ন হিলগুলো আছে এরকমভাবে, এই যে এইভাবে ইস্টার্ন হিল আছে। এই ইস্টার্ন হিলে, আসামে যে ইস্টার্ন হিলের অংশ আছে সেখানেই কিন্তু এই আমাদের মানস বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত। এখানে কি বিখ্যাত ফনা? এটা হচ্ছে এশিয়াটিক এলিফ্যান্ট আর হচ্ছে গোল্ডেন লাঙ্গুর। ঠিক আছে, লাঙ্গুর দেখবে যে বাদরের মতন দেখতে হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে এখানকার কি ফনা। পরবর্তী আছে দেখো গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায়? অবশ্যই আন্দামান নিকোবর এরিয়া হবে। এই যে আমাদের আন্দামান নিকোবর এরিয়া, এখানেই আছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তা এখানে ফনা কি? এখানে বিখ্যাত ফনা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এবার একটা কথা বলি, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা একবার ফার্স্ট থেকে বলি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, নকরেক, গলফ অফ মান্নার, সুন্দরবন, মানস, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, আচ্ছা এবার আসি শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কি না উড়িষ্যাতে অবস্থিত। যে পশ্চিমবঙ্গে এখানে আমরা পড়েছিলাম, এখানটা হচ্ছে সুন্দরবন, তার ঠিক এই জায়গাটাতেই হচ্ছে আমাদের শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এটা কিন্তু যে ডেকান প্ল্যাটু যেটা আছে না, আমরা যে ডেকান পেনিনসুলা পড়ি, ওরই অংশ কিন্তু এটা, এই শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওটারই অংশ। কি বিখ্যাত এখানে? এখানে বিখ্যাত হচ্ছে গৌড়। ঠিক আছে, আচ্ছা এর সাল জানতে হবে না, যেগুলো সাল জানতে হবে সেই সালগুলো আমি বলে দিচ্ছি, বাকিগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, আর একটা বলে দিই, এখানে কিন্তু এই তোমার রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু বিখ্যাত হচ্ছে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন। ঠিক আছে, দিহং দিবং, দিহং দিবং কিন্তু ওই সেই অরুণাচল প্রদেশে, নর্থ ইস্টের সাইড, হ্যাঁ অরুণাচল প্রদেশে অবস্থিত দিহং দিবং এই এরিয়াটাতে। কি বিখ্যাত না, দিহং দিবংয়ে এখানে হচ্ছে মাস্ক ডিয়ার দেখতে পাওয়া যায়। মাস্ক ডিয়ার, ঠিক আছে, মাস্ক ডিয়ার এখানে দেখতে পাওয়া যায়। মাথায় রাখবে, মাস্ক ডিয়ার কোথায় দেখতে পাওয়া যায়? দিহং দিবং, যেটা কিনা অরুণাচল প্রদেশে আছে। আর একটা কি ডিব্রু সাইখোয়া, যেটা আসামে। ঠিক আছে, আসামে আর একটা বলেছিলাম, সেটা হচ্ছে মানুষ, মাথায় থাকে যেন। আর কি ডিব্রু সাইখোয়া, এখানে কি উড ডাক কি দেখতে পাওয়া যায়? উড ডাক। পরবর্তী বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আমাদের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটাকে পাঁচমারিও বলা হয়, পাঁচমারিও বলে। হিন্দিতে বললে পাঁচমারি, ইংলিশে বললে পাঁচমারি, বাংলায় বলে পাঁচমারি। ঠিক আছে, এই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু আমাদের এই মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এই মধ্যপ্রদেশে এইখানটায় কিন্তু আমাদের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড। আচ্ছা, এখানে কি বিখ্যাত? এখানে হচ্ছে জায়েন্ট স্কোয়ারেল, জায়েন্ট স্কোয়ারেল কিন্তু, আর এখানে ফ্লাইং স্কোয়ারেল, এই দুটো জিনিস, মানে তোমরা কাঠবেড়ালি দেখেছো নিশ্চয়ই, কাঠবেড়ালিকে উঠতে দেখেছো কোথায়? কখনো না, এটা কিন্তু এই পাঁচমারিতে দেখতে পাওয়া যায়। আর জায়েন্ট স্কোয়ারেল মানে বড় সাইজের কাঠবেড়ালি যদি বলি, এই অঞ্চলেই দেখতে পাওয়া যায়, পাঁচমারিতে। বোঝা গেছে? এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। আর কি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায়? কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? অবশ্যই সিকিমে। তাহলে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভও কিন্তু কোথায় হবে? সিকিমে। কী জন্য বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ?
সেটা হচ্ছে স্নো লেপার্ড আর হচ্ছে রেড পান্ডা। বোঝা গেছে? পরবর্তীতে আসি, পরবর্তীতে অগাস্টা মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায়? এটা হচ্ছে কেরালা তামিলনাড়ু বর্ডার এরিয়া। কেরালা তামিলনাড়ু বর্ডার এরিয়ায় হচ্ছে আমাদের আগাস্তা মালাই যেই বায়োস্ফিয়ার রিজার্ভ এটা অবস্থিত। ঠিক আছে, এটা 2001 সালে এটা তৈরি হয়েছিল। এটা পিএসসির এক্সামে দিয়েছিল, আমি ওই জন্য সালটা মেনশন করে দিলাম। কোথায় বললাম না, কেরালা তামিলনাড়ু বর্ডার এরিয়ায়, যে কেরালা আর এই যে তামিলনাড়ু এই অঞ্চলে হচ্ছে আমাদের এই আগাস্তা মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। কি বিখ্যাত? এখানে হচ্ছে নীলগিরি থার। কারণ দেখো আমরা এটা পড়েছিলাম যে এই যে তোমার কেরালা তামিলনাড়ু কর্ণাটক এই এরিয়াটাতে এইখানটায় হচ্ছে আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তার গা ঘেঁষেই তো আমাদের আগাস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তাহলে এখানে যদি নীলগিরি থার থাকে, তাহলে এখানেও নীলগিরি থার থাকবে, এটা স্বাভাবিক। বোঝা গেছে? ম্যাপের সাহায্যে সবসময় এই সমস্ত জিনিস পড়বে, ভালোভাবে মনে থাকবে। পরবর্তী আছে গ্রেট রান অফ কাচ। আচ্ছা, রান অফ কাচ কোথায় অবস্থিত? এই আমাদের গুজরাট, এই যে এই এরিয়াটাকে রান অফ কাচ বলা হয়। ঠিক আছে, তা এটা বেসিক্যালি একটা ডেজার্ট এরিয়াই। ঠিক আছে, গুজরাটের সেমি এরিড বলতে পারি, ডেজার্ট তো বলা যায় না, সেমি এরিড। তো এখানে কি বিখ্যাত? এখানে হচ্ছে ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ। ঠিক আছে, গাধা, ওয়াইল্ড গাধা মানে বন্য গাধা যাকে বলি, এটা এখানে দেখতে পাওয়া যায়। গাধা তো সব জায়গায় দেখতে পাওয়া যায়, রাস্তাঘাটে চললেও গাধা দেখতে পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ কিন্তু এখানেই দেখতে পাওয়া যায়। কোথায়? রান অফ কাচ। বোঝা গেছে কোথায় এটা? এটা গুজরাটে। পরবর্তী হচ্ছে কোল্ড ডেজার্ট। আচ্ছা, ডেজার্ট তো সবাই পড়েছি যে রাজস্থানের এরিয়াতে ডেজার্ট আছে, কিন্তু কোল্ড ডেজার্ট কি? কোল্ড ডেজার্ট মানে ঠান্ডা মরুভূমি। ঠান্ডা মরুভূমি কোথায়? এটা হচ্ছে লাদাখের এই এরিয়া। ঠিক আছে, এই সিয়াচেন এরিয়া। তা এইখানটায় মানে সিয়াচেন গ্লেশিয়ারের দিকটায় আর কি, লাদাখের এরিয়াটা এই কোল্ড ডেজার্ট বলা হয়। এখানে কি বিখ্যাত? স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। আচ্ছা, কোল্ড ডেজার্ট যেটা বললাম, অবশ্যই যদি কোল্ড ডেজার্ট প্রপারলি বলতে হয় তাহলে লাদাখ। হ্যাঁ, তবে হিমাচলেরও না কিছুটা অংশ নিয়ে এটা আছে। ঠিক আছে, তাহলে এই এরিয়াটা হচ্ছে আমাদের কোল্ড ডেজার্ট আমরা বলতে পারি। ঠিক আছে, তা স্নো লেপার্ড এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, শেষাচালাম হিলস, এটাও একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। শেষাচালাম কোথায় অবস্থিত? শেষাচালাম হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এই অন্ধ্রপ্রদেশ শেষাচালাম। ঠিক আছে, এখানে ফনা কি হবে? এখানে ফনা হচ্ছে স্লেডার লরিস। স্লেডার লরিস দেখেছো? আচ্ছা, আমি একটা ফটো দিয়ে দেবো, দেখে নিও। স্লেন্ডার লরিস, ঠিক আছে, এখানে দেখতে পাওয়া যায়। এটা কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছে? এটা হচ্ছে 2010 সালে। কী নাম বললাম? শেষাচালাম হিলস। বোঝা গেছে? আর হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও হচ্ছে মধ্যপ্রদেশেই কিন্তু এই পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা দেখতে পাই। ঠিক আছে, এখানে হচ্ছে স্লথ বিয়ারের নাম শুনেছো? স্লথ বেয়ার মানে এক ধরনের ভাল্লুক আর কি, বলতে বেয়ার মানে তো ভাল্লুকই। তো কেমন না, খুবই অলস। ঠিক আছে, ওকে কিন্তু এইখানেই দেখতে পাওয়া যায়, পান্নাতে, যেটা কিনা মধ্যপ্রদেশে অবস্থিত। এটা হচ্ছে 2011 সালে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে গণ্য করা হয়েছে। তা এগুলো ছিল আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। একবার আমরা রিকল করে নিই, তাহলে আমরা কী কী বায়োস্ফিয়ার রিজার্ভ পড়লাম। তাহলে একবার রিকল করে নিই আমরা বায়োস্ফিয়ার রিজার্ভগুলো কী কী। যেমন দেখো, আমাদের এখানে হচ্ছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর সিকিমে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। আসামে ডিব্রু সাইখোয়া আর মানস, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ। অরুণাচল প্রদেশে হচ্ছে ডিহং দিবং বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, আমি এগুলো কিন্তু সব বায়োস্ফিয়ার রিজার্ভ বলছি। এখানে অনেক ন্যাশনাল পার্ক আছে, সেগুলো আমি স্টেট ওয়াইজ ধরে ধরে পরে বলে দেবো। আগে বায়োস্ফিয়ার রিজার্ভটা দেখে নাও। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5টা হয়ে গেল। ঠিক আছে, আর কি? আর এইদিকে নিচের দিকে এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে উড়িষ্যাতে শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? না, মেঘালয়। ঠিক আছে, এই যে মেঘালয়ের এখানে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এই যে মেঘালয় এই অংশটা নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। আর কি? গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, আন্দামান নিকোবর অঞ্চলে।
পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, পাঁচমারি হচ্ছে যে মধ্যপ্রদেশে, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। আগাস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, কেরালা তামিলনাড়ু বর্ডার এরিয়া, ঠিক আছে, আগাস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এখানে আর একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা কি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, একদম গা ঘেঁষেই আছে বলেছিলাম, একদম বর্ডারে। তোমার কি বর্ডার না, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তিনটে নিয়ে হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নকরেক হয়ে গেছে। নন্দা দেবী বলা হয়নি, সেটা হচ্ছে উত্তরাখণ্ড, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। গলফ অফ মান্নার তামিলনাড়ুতে, গলফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। গ্রেট রান অফ কাচ গুজরাটে। কোল্ড ডেজার্ট হয়ে গেছে। শেষাচালাম বলে দিলাম যে অন্ধ্রপ্রদেশে, সরি শেষাচালামটা বলা হয়নি, শেষাচালাম হচ্ছে অন্ধ্রপ্রদেশে, এই এরিয়াতে শেষাচালাম, ঠিক আছে। কোল্ড ডেজার্ট বলে দিয়েছি। পান্নাও কিন্তু এই মধ্যপ্রদেশে, ঠিক আছে। টোটাল 12টা দেখো, টোটাল 18টা আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ম্যাপ দেখে পড়বে, সবসময় মনে থাকবে। আর এই 18টা দেখো আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভড আছে, তার মধ্যে যেগুলোর আমি সাল বলেছি সালগুলো, আর যেখান থেকে আমি কি ফনাগুলো মানে গুরুত্বপূর্ণ ফনা বা প্রাণী জগতের নাম বলেছি, সেটা সেখান থেকে জেনে রাখবে। বাকিগুলো জানার দরকার নেই, যেগুলো বলেছি শুধু সেগুলো জানলেই হবে। এখান থেকেই দেখবে এক্সামের মধ্যে কমন এসছে, এর বাইরে আসার চান্স খুব কম। তো আজকে এই পর্যন্ত। বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।